গাজা সংকট নিয়ে আর নীরব থাকার সময় নেই। এবার কড়া বার্তা দিলেন ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি। শুক্রবার সন্ধ্যায় এক তীব্র বিবৃতিতে তিনি বলেন, গাজায় যা ঘটছে তা এক বিপর্যয়কর মানবিক ট্র্যাজেডি, নিরবচ্ছিন্ন হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য। 2 বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। শহরগুলো গুড়িয়ে গেছে, আবাসিক এলাকাগুলো মাটির সাথে মিশে গেছে। তিনি জানান, গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা, বঞ্চনা, শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এক বিভীষিকাময় পরিবেশে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে তিনি অমানবিক বর্বরতা বলেও আখ্যা দেন এবং বলেন, এই দখলদারিত্ব ও নিপীড়ন নতুন কিছু নয়, এটা ফিলিস্তিনি জনগণকে চেপে ধরার বহু পুরনো কৌশল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোকে আর চুপ না করে থাকার আহ্বান জানিয়ে সিস্তানি বলেন, এটি এখন কেবল রাজনৈতিক নয়, একটি নৈতিক ও ধর্মীয় দায়বদ্ধতা। এই ভয়াবহতা থামাতে হবে অবিলম্বে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো গাজা নিয়ে বারবার সতর্ক করলেও মাঠে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আর এই প্রেক্ষাপটেই আয়াতুল্লাহ সিস্তানির মতো বর্ষিয়ান নেতার সরাসরি ও কঠোর আহ্বান এই সংকটের ভয়াবহতাকে আরও এক ধাপ স্পষ্ট করে তুলেছে। তিনি নিজে সবসময় সাম্প্রদায়িক সীমারেখার ঊর্ধ্বে থেকে শান্তির বার্তা দিয়ে এসেছেন। ফিলিস্তিনি সংকট নিয়ে এত স্পষ্ট ও কড়া ভাষায় তার বক্তব্য অত্যন্ত বিরল এবং এটাই প্রমাণ করে যে গাজার পরিস্থিতি আর নীরব দর্শক হয়ে দেখার মতো নয়। গাজা এখনো জ্বলছে। প্রশ্ন একটাই, বিশ্ব কি এবার সত্যিই এগিয়ে আসবে? জয়া হাসান, NPB নিউজ।